আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা ইতিমধ্যে জানেন যে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে দুটি পোস্ট রয়েছে। দুটি পোস্টের জন্য কি পড়তে হবে পরীক্ষার ক্ষেত্রে, তো সেটা অনেকে জানতে চেয়েছেন। তো চলুন শুরু করা যাক। মেট্রো রেল কর্তৃপক্ষ এই দুটি পোস্টের জন্য কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছে। সেই নির্দিষ্ট বিষয়গুলো কী চলুন দেখে নিই। তো পরীক্ষার বিষয়গুলির বিচ্ছে দেশ ও কৃষ্টি, মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ, মাধ্যমিক পর্যায়ের গণিত, মেট্রো রেল। তো মেট্রো রেল সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে প্রায় 10টি কোশ্চেন আসে। সো আমি একটি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওতে সম্পূর্ণ মেট্রো রেল ভিত্তিক। সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা সেখান থেকে পরীক্ষায় কমন পাবেন বলে আশা করছি। তো এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেশ ও কৃষ্টি বিষয়ে। তো দেশ ও কৃষ্টিতে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে: মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ, ভৌগোলিক অবস্থা, সংবিধান, নদ নদী, পাহাড় পর্বত, ঝর্ণা হ্রদ, জলপ্রপাত, উপত্যকা, বাংলাদেশের স্থল সীমা, সমুদ্র সীমা, সভ্যতা ও সংস্কৃতি, উপজাতি, বাংলাদেশের অর্থনীতি, বীরশ্রেষ্ঠ, ভাষা শহীদ, ভাষা আন্দোলন, সাহিত্য ও চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ও চলচ্চিত্র, মুক্তিযুদ্ধের স্বীকৃতিদানকারী দেশ, সেক্টর, বাঙালি জাতির উৎপত্তি, প্রাচীন জনপদ, মুঘল শাসন, সুলতানি শাসন, সুলতানি আমল, জাতীয় দিবস ও উৎসব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, নবাব সিরাজউদ্দৌলা, মুক্তিযুদ্ধের অপারেশন, বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের ভূমিকা, সম্মাননা, গান, বর্তমান ও পূর্ব নাম। এটা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলার বর্তমান এবং পূর্ব নামগুলো হতে পারে। বঙ্গোপসাগর ও সৈকত, দেশে প্রথম, বৃহত্তম, ক্ষুদ্রতম রাজধানী, বিভাগ, জেলা, এছাড়া দেশে যা কিছু প্রথম, সেই বিষয়গুলো উঠে আসতে পারে। ভৌগোলিক উপনাম, যেমন বরিশালের পূর্ব নাম কি, এসব বিষয়গুলো আর কি। ছিটমহল। তো আমাদের কৃষ্টি, দেশ ও কৃষ্টি যে বিষয়গুলো অন্তর্ভুক্ত এগুলো পড়লে আপনারা অবশ্যই কমন পাবেন। তার বাহিরে কিছু বিষয় পড়ে নিতে পারেন, সেটা হচ্ছে বিখ্যাত প্রণালী, আন্তর্জাতিক বিষয়গুলো। যদিও আন্তর্জাতিক বিষয় খুব একটা আসে না, তারপর একটু আপনারা পড়ে নিতে পারেন। আন্তর্জাতিক দিবস, খাল, বাঁধ, বিখ্যাত কিছু বাঁধ রয়েছে, দ্বীপ, পর্বত, মরুভূমি, খেলাধুলা সামগ্রীর মধ্যে ক্রিকেট, ফুটবল, সাগর, মহাসাগর, সপ্তাচার্য, স্থাপত্য, বাসভবন। তো আন্তর্জাতিক বিষয় শুধু এই কয়টা একটু ভালোভাবে পড়বেন আপনারা। তো গণিত বিষয় নিয়ে, ইংলিশ এবং বাংলা নিয়ে আমি এই চ্যানেলে আরও বেশ কিছু আলোচনা করেছি। তো সেগুলো কোন বই থেকে পড়তে হবে সেগুলো আমি আলোচনা করেছি, কোথা থেকে পড়বেন, তো সেগুলো আপনারা দেখে আসবেন। তো গণিত নিয়ে আরেকটু কথা বলি। তো গণিত ক্ষেত্রে পাটিগণিতগুলো ভালোভাবে করতে হবে। পাটিগণিতের মধ্যে সেট, সরল, গড়, লাভ ক্ষতি, শতকরা, সুদ কষা, ক্ষেত্রফল, অনুপাত, সমানুপাত, ঐকিক নিয়ম রয়েছে। তার মধ্যে ঐকিক নিয়মগুলো পরীক্ষায় বেশি আসে। কাজ, সময়, বয়স, স্রোত, দূরত্ব, ট্রেন, চৌবাচ্চা, নল, এই বিষয়গুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হয়ে থাকে। বীজগণিত, বীজগণিতের মধ্যে উৎপাদকের বিশ্লেষণ, বিভিন্ন ধরনের সমাধান রয়েছে, মান নির্ণয়, ধারা, সূচক ও লগারিদম, লসাগু, গসাগু, বীজগণিতের বর্গ ও ঘন নির্ণয়ের সূত্রাবলী ও তাদের ব্যবহার। এগুলো নবম দশম শ্রেণী বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পড়লেই হবে। জ্যামিতির যে বিষয়গুলো ধারণা রাখতে হবে সেটা হচ্ছে রেখা, রশ্মি, কোণ,
চতুর্ভুজ ও ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধীয় যে সূত্রগুলো আছে সেগুলো, বৃত্ত এর ক্ষেত্রফল সম্বন্ধীয় সূত্র। তো এই ছিল আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি। কি কি বিষয়গুলো আপনারা পড়বেন সেগুলো একটা সম্যক ধারণা। তো আশা করি এই বিষয়গুলোর উপরে ধারাবাহিক ভিডিও আমি আপলোড করব। তো যারা পরীক্ষার আবেদন করেছেন, আবেদন জমা দিয়েছেন, তারা আজ থেকে পড়ালেখা শুরু করুন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে এই চ্যানেলে অবশ্যই তথ্য পাবেন। চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই